জেলার পাশাপাশি কলকাতা, ভুতুড়ে ভোটার ছড়িয়ে আছে সর্বত্র। সেরকম একাধিক নজির পাওয়া গেল খাস কলকাতার বেহালায় 118 নম্বর ওয়ার্ডে। কলকাতা পুরসভার 118 নম্বর ওয়ার্ডের যে অফিস SN রায় রোডে, সেখানে রীতিমতো আমরা দেখতে পাচ্ছি কর্মযজ্ঞ চলছে। এখানে হচ্ছে প্রচুর তৃণমূলের কর্মীরা রয়েছেন, তারা কিন্তু বিভিন্ন টেবিলে এখানে তারা ভোটার লিস্ট নিয়ে বসে গিয়েছেন স্ক্রুটিনি করতে, এবং এই স্ক্রুটিনির ফলে কি উঠে এসছে আমরা দেখতে পাচ্ছি। এখানে পুরুষ মহিলা সমস্ত সমর্থকরাই রয়েছেন, তারা সমস্ত কিছু দেখছেন, একদিকে মোবাইলে দেখছেন, তার সঙ্গে সঙ্গে ভোটার লিস্ট দেখছেন। 118 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তারক সিং এর দেওয়া তথ্য অনুযায়ী তারই ওয়ার্ডের একজন বাসিন্দা হলেন বিপ্লব দাস, যিনি রাজ্য সরকারের একজন আমলা। নির্বাচন কমিশনের ওয়েবসাইটে দেখা যাচ্ছে তিনি বেহালা পশ্চিম বিধানসভা কেন্দ্রের ভোটার, অথচ দুটি ভিন্ন এপিক নাম্বার, পার্ট নাম্বারও আলাদা। এমনটা হলো কিভাবে? সূত্রের খবর, ভোটার কার্ডে তাঁর এবং বাবার নামের বানান ভুল ছিল, সেটি সংশোধনের জন্য আবেদন করেছিলেন, নতুন কার্ডও হাতে পাননি। বিপ্লব দাসের মতো অদ্ভুত অভিজ্ঞতার শিকার হয়েছেন বেহালা পশ্চিম বিধানসভা কেন্দ্রের আরেক ভোটার শুভম সোয়াইকা। তাঁর আবার একই এপিক নাম্বার, অথচ দুই বিধানসভা কেন্দ্র। একই ঘটনা ঘটেছে রাহুল চৌধুরী নামে আরেকজনের ক্ষেত্রে। একজন ভোটার, এক এপিক নাম্বার, অথচ বিধানসভা কেন্দ্র ভিন্ন। রাহুল চৌধুরীর ক্ষেত্রে দেখা যাচ্ছে তিনি বেহালা পশ্চিমের পাশাপাশি তেলেঙ্গানার মেডাকেরও ভোটার। বাড়িতে না থাকায় শুভম সোয়াইক এবং রাহুল চৌধুরী কারুর প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আমাদের এই বিধানসভায় নাম আছে, অন্ধ্রপ্রদেশ এই তেলেঙ্গানাতে নাম আছে একই এপিকে। ভোটার লিস্ট বানিয়েছে নির্বাচন কমিশন, এপিক বানিয়েছে নির্বাচন কমিশন, অ্যাপ বানিয়েছে নির্বাচন কমিশন। তো অ্যাপে এপিক থাকছে, ছবি থাকছে না কেন? এক এপিক নাম্বার, দুই নাম, তিন রাজ্যের বিধানসভা কেন্দ্র। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী এমনও ভুতুড়ে কাণ্ড কারখানা হয়েছে। কলকাতার 98 নম্বর ওয়ার্ডের আরেক তৃণমূল কাউন্সিলর অরূপ চক্রবর্তীর দাবি, কমল রজনী নামে এক ভোটারের ক্ষেত্রে দেখা যাচ্ছে তিনি এ রাজ্যের বালুরঘাটের পাশাপাশি গুজরাতের গান্ধীনগরেরও ভোটার। আবার কমল রজনী এবং গোবিন্দ হালদারের এপিক নম্বর 1, যাদের দুজনের ক্ষেত্রেই লোকসভা কেন্দ্র বালুরঘাট। আমি এখানে আপনাদের সামনে তথ্যের জন্য দেখাচ্ছি সেম এপিক নাম্বার গোবিন্দ হালদার, যিনি ঘটনাচক্রে বালুরঘাট লোকসভার কুশমন্ডি বিধানসভার বাসিন্দা। এই সেম এপিক নাম্বার গান্ধীনগর গুজরাট অমিত শাহ লোকসভা কমল রজনী। ইন্টারেস্টিং তথ্য দেখুন, এইবার সেম এপিক নাম্বার ওই সেম কমল রজনী আবার নাম তুলছে কোথায়? ওই বালুরঘাট লোকসভার তপন বিধানসভায়। অর্থাৎ নির্বাচন কমিশন প্রথমত নিজের তথ্যে মিথ্যা কথা বলল। হরিয়ানার উত্তরপ্রদেশ থেকে পশ্চিমবঙ্গে ভোট দিতে আসবে না। পশ্চিমবঙ্গের মানুষ যাতে ভোটটা ঠিকঠাক দিতে পারে সেই ব্যবস্থাটা তৃণমূল কংগ্রেস করুক। আমরাও 13 লক্ষের বেশি এ ধরনের তালিকা জমা দিয়েছি। তৃণমূল কংগ্রেস আগাম এই চাপটা তৈরি করছে, একটা বিতর্ক তৈরি করে নির্বাচন কমিশনের উপর চাপ সৃষ্টি করার চেষ্টা করছে, যাতে তাদের ভুয়ো ভোটারদের ভোটার লিস্ট থেকে বাদ না দেওয়া হয়। স্বচ্ছ ভোটার তালিকা প্রকাশের দাবিতে আলিপুরের গোপালনগরে সার্ভে বিল্ডিংয়ের সামনে বিক্ষোভ দেখায় কংগ্রেস। ইলেকশন কমিশন যে খসড়া ভোটার লিস্ট বার করেছে, এই খসড়া ভোটার লিস্টে সম্পূর্ণ ভুয়ো। অন্য রাজ্যের ভোটার নাম একই এপিক নাম্বারে পশ্চিমবাংলার ভোটার আছে। এবার একটা লোকের উত্তর 24 পরগনার নাম আছে, কলকাতাতেও নাম আছে, কলকাতাতে নাম আছে, মেদিনীপুরেতেও নাম আছে। সুতরাং আমরা দাবি করছি যে ইলেকশন কমিশন যে ভোটার লিস্ট খসড়া প্রকাশ করেছে সেটা উইথড্র করুক এবং নতুন করে স্ক্রুটিনি করুক। স্ক্রুটিনি করে যে অভিযোগগুলো আসছে অভিযোগগুলোকে চিহ্নিত করে ফ্রেশ ভোটার লিস্ট পাবলিশ করুক। সব মিলিয়ে ভুতুড়ে ভোটার ইস্যুতে সরগরম রাজ্য রাজনীতি। অর্ণব মুখোপাধ্যায়, শিবাশিস মৌলিক ও ঐশী মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।